আমি চেয়েছিলাম একটা মুক্ত পাখির মতো ঘুরতে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সেটাই পেয়েছি। আর আজকে বরের সাথে ঘুরতে গিয়েছিলাম নিউজিল্যান্ড পাড়ার সাথে এত কাছ থেকে যে মেঘ দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। ইদানিং এত বেশি কারেন্ট ডিস্টার্ব করছে, মানে কারেন্টই থাকতেছে না, ভিডিও তো করতেই পারতেছি না। আর আমার রান্নাঘর এমন জায়গাতে কারেন্ট যদি না থাকে সেখানে আলো বাতাস তো আসেই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজকে পেঁয়াজও বানাবো, তার জন্য অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, সাথে ডাউল নিয়েছি। আমি এখানে খেসারি ডাউল নিয়েছি। খেসারি ডাউলের বড়া কিন্তু অনেক বেশি ভাল লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু সবগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। আমার মতন কে কে আছেন পেঁয়াজও খেতে অনেক বেশি পছন্দ করেন? আমি তো তেলের জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি। আমি যখন এই পেঁয়াজও বানাচ্ছিলাম তখনই মনে হচ্ছিলো যে বাইরে আজকে একটু ঘুরতে যাব, যেহেতু এখন দিনটা অনেক বড়, সন্ধ্যা হতে অনেক বেশি সময় লাগে। তো পেঁয়াজুটা বানানো শেষে আমরা কিন্তু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আর পেঁয়াজু কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। বাইরে যখন দোকানে বানায় এত বেশি খেতে মজা লাগে, কিন্তু বাড়িতে যদি বানায় সেই মজাটা আর লাগে না। মানে ওইখানে তো কিনে খাই দুই একটা, এজন্য অনেক বেশি মজা লাগে। তো এদিকে কিন্তু পেঁয়াজগুলো উল্টা পাল্টা দিচ্ছি, আর কালারটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন হয়েছিল। কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছে, কারণ লবণের পরিমাণটা আমি বুঝি না, মানে সবসময় বেশি হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি বিকালে একটু নাস্তা বানানো, যদিও অনেক দিন ধরে নাস্তা বানানো হচ্ছে না, যেহেতু আমি একটু ডায়েট আছে আমি আর আমার বর। ডায়েট বলতে মানে একটু ভাজা পোড়া তেল জাতীয় খাবার একটু কম খাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কি যে মশমশা ছিল। আর খেতেও কিন্তু মজা ছিল, কিন্তু লবণটা একটু বেশি ছিল। আমার কিন্তু নাস্তা করা শেষ, আমরা একটু বাইরে ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে বের হয়ে গেছি, সেটার ভিডিও করা হয় নাই। আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ, আপনারা আকাশ দেখে বুঝতে পারছেন, অনেক অনেক বেশি সুন্দর ছিল, সাথে বাতাস ছিল। মানে আর আমি যে জায়গাতে যাচ্ছি আমার বাসায় থেকে 10 মিনিট দূরত্ব, নিউজিল্যান্ড পাড়া, একদম নিউজিল্যান্ড মতন দেখতে। মানে ওই পাশে পাহাড়, সবুজ, মানে সব কিছু মিলে একদম অসাধারণ, অনেক অনেক সুন্দর জায়গা একটা। আর যারা বাস্তবে এসেছে তারা তো বলতেই পারবে। আর এত সুন্দর বাতাস, মানে বিকালে ওইখানে গেলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু অনেক বেশি মানুষ ঘুরতে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বেশিরভাগই পাহাড়িরা আসে। তো আমরা কিন্তু চলে গিয়েছি, এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। তো নামাটার ভিডিও করা হয় নাই, যেহেতু আমার ছেলেকে নিয়ে গেছি, ছেলে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি জ্বালাতন করে। মানে সে ওইটা ধরে ওইটা ধরে, আর বালু নিয়ে সে কী পরিমাণে যে খেলছে এখানে গিয়ে, কি বলবো আর। তো যাই হোক, এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম, আর সাথে ওই দূরে দেখেন ওটা কিন্তু মেঘ দেখা যাচ্ছে। আমি এই জীবনের প্রথম এত কাছ থেকে এত মানে নিচে একটা মেঘ দেখলাম। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি ঢং করে। আমার বর বলতেছে তুমি কি এক জায়গাতে থাকবে, একটু হাঁটাচলা করো। তো আমার ছেলে দেখেন কি দৌড়টা দিল। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, এখন আমরা বাসায় চলে যাব। আমার ছেলে তো কোনোভাবেই বাসায় যাবে না, সে এখানেই থাকবে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।